আমাদের আর সংসার করা হলো না, অথচ কত যত্ন করে আমরা একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম আমাদের একটা ছোট্ট জগৎ হবে, যেখানে কোনো অশান্তি থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর তুমি আমি। সেই দিনগুলোর কথা ভাবলে আজ বুকটা ফেটে যায়। একসাথে কত শত পরিকল্পনা করেছিলাম, কত গল্প বুনেছিলাম, অথচ সেই সব স্বপ্ন আজ কেবল চোখের জলে ভেজা এক একটা গল্প হয়ে রয়ে গেল। সবচেয়ে বড় কষ্ট কোথায় জানো? তোমাকে পেয়েও কেন আমি পুরোপুরি পেলাম না। তুমি আমার খুব কাছে ছিলে, আমার সাথে কথা বলতে, আমার পাশে বসতে, অথচ কেন জানি মনে হতো তুমি আমার নও। তুমি পাশে থেকেও কেন জানি হাজার মাইল দূরের কোনো মানুষ হয়ে গিয়েছিলে। আমি তোমাকে ছুঁতে পারতাম, কিন্তু তোমার মনটা কখনো ছুঁতে পারিনি। এই যে পাশে থেকেও পর হয়ে থাকা, এই ব্যাপারটা কত বড় যন্ত্রণা, তা কেবল যার সাথে ঘটে সেই বোঝে। আজ এই ভাঙা হৃদয় নিয়ে একা বসে শুধু ভাবি, যদি একটুখানি সময় আমাদের পক্ষে থাকতো, যদি আমরা দুজন আর একটু ধৈর্য ধরতাম, আর একটু একে অপরকে বোঝার চেষ্টা করতাম, তবে হয়তো সব কিছু এভাবে শেষ হয়ে যেত না। একটুখানি ভালোবাসা আর সামান্য একটু বোঝাপড়া হয়তো আমাদের সুন্দর ভবিষ্যৎটা বাঁচিয়ে রাখতে পারত। তাহলে আজ তোমাকে হারানোর এই তীব্র জ্বালা আমাকে এভাবে তিলে তিলে পুড়ে মারতো না। সারা জীবন আমার একটা বড় আফসোস থেকে যাবে। একটা কথা বিষের মতো সবসময় আমার বুকে বিঁধে থাকবে। তাকে পেয়েও আমি পেলাম না। এই আক্ষেপটা আমি কোথায় রাখবো? ওই বিচ্ছেদের চেয়েও এই না পাওয়াটা আমাকে বেশি কষ্ট দেয়। সারা জীবন এই কাঁটাটা আমি বয়ে বেড়াবো, যা প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেবে তুমি আমার হয়েও কখনো আমার ছিলে না।